ও মাম্মাম শুভ জন্মদিন। শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই রিয়ার স্টোরির আরও একটা ব্লগে স্বাগত। তো আজকের দিনটা একেবারেই একটা অন্য রকম দিন আমার কাছে, তার কারণ আজ হচ্ছে আমার ছোট্ট রাইসোনার জন্মদিন। আজ ওর দ্বিতীয় জন্মদিন, সাথে আমারও মাতৃত্বের জন্মদিন। সকালে সমস্ত কাজ সেরে এখন সবজি নিয়ে আসছি এইগুলো কাটবো বলে। তো এখনও রাইসোনা ওঠেনি, ও ওঠার আগে যতটা কাজ আগিয়ে রাখা যায় ততটাই। গুড মর্নিং, মাম শুভ জন্মদিন। কি থ্যাংক ইউ বলে, শুভ সকাল বলে দাও। হ্যাপি বার্থডে। পায়ে কি পরেছো? কে দিয়েছে? আমি দিয়েছে। আমাকে মিষ্টি দাও তাহলে। রাইসোনাকে খাইয়ে দিয়েছি আর ও এখন খেলছে, আর মায়ের সাথে আমি এখন সবজিগুলো কাটতে বসেছি। তখন সবজি কাটতে বসতে যাব আর সেই সময় রাই উঠেছে, ওই জন্য আর কাটা হয়নি। জন্মদিনে আজকে একটু টুকটাক ঘরোয়াভাবে সেলিব্রেশন হবে। তো আমাদের এখানে 5 বছরের আগে জন্মদিনে কোনো পুজো দিতে নেই, পায়েস খাওয়াতে নেই, ওই জন্য আমরা 5 তরকারি রান্না করে রাইকে খাওয়াবো। তো চলো সবজিগুলো কেটে নিই। এই যে এদিকে দেখো সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এইদিকে ভাজা যেগুলো হবে, পটল ভাজা, বেগুন ভাজা, সেগুলোতে নুন হলুদ মাখিয়ে দিয়েছে মা। আর এইদিকে রয়েছে বাটা মশলা, সমস্ত বাটা হয়ে গিয়েছে। মা এখন স্নানে গেছে, তারপর আমি যাবো। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিলাম। চলো এবার স্নান করি, তারপর দেখা হচ্ছে। আমি স্নান সেরে বসে পড়েছি রাইসোনার জন্য কিছু কিছু থালা এখন থেকে সাজিয়ে রাখার জন্য। সব তখন আর তাড়াতাড়ি করে সব কিছু সাজানো হবে না। তো এইদিকে মিষ্টি রয়েছে, এইদিকে চকলেট চিপস রয়েছে, ওকে ওই থালার মধ্যে সাজিয়ে সাজিয়ে দেবো। এই যে দেখো এখানে মিষ্টিগুলো এখন সাজিয়ে নিচ্ছি, আর এইদিকে চকলেট রেখেছি, চিপস রেখেছি, আর ওর প্রিয় আইসক্রিম আর দই রেখেছি। ও দই খেতে খুব ভালোবাসে, আর এই কর্নেডো আইসক্রিমটাও ওর খুব পছন্দের। তো এই যে সমস্ত থালাগুলো সাজিয়ে নিলাম। এইদিকে চলছে জোর কদমে রান্না বান্না। তো দুই মা আর আমার বাবা 3 জনে মিলে বসেছে রান্না করতে। তো রান্না প্রায় হয়েই আসছে, কিছু কিছু রান্না বাকি আছে। আর এইদিকে দেখো রায় তার দিদিকে পেয়েছে, আমার ভাইজিকে। তো তার সঙ্গে এখন বসে বসে খেলা করছে। কি রান্না করছে গো? মাছের ঝোল, মাংস। সমস্ত রান্না বান্নায় কমপ্লিট। এইদিকে দেখো ভাজাভুজি রয়েছে, পটল ভাজা, আলু ভাজা, এইদিকে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এইদিকে রয়েছে বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আর রয়েছে চিংড়ি মাছ ভাজা, মাছ ভাজা, পোস্তর বড়া, আর এইদিকে রয়েছে মাছের ডিমের বড়া ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর এইদিকে রয়েছে শাক ভাজা, এটা সজনে শাক ভাজা, লেবু কেটে নিয়েছি, রয়েছে চিংড়ি আলু পোস্ত, আর এইদিকে রয়েছে গরম গরম চিকেন কষা বাবা বানালো। আর এই যে দেখো এখন আমি বসেছি রায়ের জন্য ভাত সাজতে। তো সবার আগে ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছি, তারপরে সবাইকে খেতে দেওয়া হবে। এই যে দেখো বাটিতে ভাত নিয়ে নিয়েছি চেপে চেপে। তো এই বাটি দিয়ে প্রথমে ভাতটা দেব। তো আমি বাটি চাপা ভাতটা খুব একটা ভালো দিতে পারি না, কিন্তু মা বললো আজ নিজের হাতে রায়ের জন্য ভাত সাজাতে, তো এই জন্য নিজেই বানাচ্ছি। এই যে দেখো একটু ফেটে গিয়েছে, তবে ওপর থেকে লেবুটা দিয়ে দিতে একদম ফাটাটা আর বোঝা যাচ্ছে না। এবারে একে একে ভাজাভুজিগুলো সাজিয়ে দিচ্ছি। তো ভাতের থালাটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাইসোনাকে দিয়েছি। তো কী কী রয়েছে আজকের মেনু দেখো, রয়েছে ভাত, সাথে লেবু, লবণ, আর রয়েছে 9 রকমের ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা, আর মাছের ডিমের বড়া, পোস্তর বড়া, আর রয়েছে মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর রয়েছে মুগের ডাল মাছের মাথা দিয়ে, রয়েছে চিকেন কষা, চিংড়ি আলু পোস্ত, চাটনি, পাঁপড়, পাকা আম, মিষ্টি, আর রয়েছে দই, আইসক্রিম, আর সাথে রয়েছে চকলেট চিপস। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর এখন চলছে ফটোশ্যুট। আর এইদিকে দেখো রাইসোনা এত কিছু খাবারের মাঝেও তার পছন্দের খাবারটা ঠিক তুলে নিয়েছে। অনেক ফটোশ্যুট হলো।
তো এখন মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আর আমি জানি যে ও এত কিছু খাবেও না, ও চকলেট চিপস দেখলে আর কিছু খাবে না, ওই জন্য ওকে আগেই ভাত খাইয়ে দিয়েছিলাম। তো এখন পেট ভরা আছে, এই যে আইসক্রিম খাচ্ছে, তবুও নিজের হাতে একটুখানি খাইয়ে দিলাম, এত সাজিয়ে গুছিয়ে দিলাম, সমস্ত তরকারি দিয়ে একটু করে ভাত খাইয়ে দিলাম। মেয়ে কিছু খাইনি, ওই জন্য দেখো মেয়ের খাবারগুলো আমি উদ্ধার করছি বসে বসে। এই যে ও শুধু আইসক্রিমটা খেয়ে উঠে পড়েছে। রায়ের খাওয়া হয়ে গিয়েছে আর এখন মানে সবাই খেতে বসেছে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি, তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে এখন একটু রেস্ট নিয়ে এখন চলে আসছি ওপরে। আর সন্ধ্যাবেলা একটু কেক কাটা হবে, ওই জন্য এখন একটু ডেকোরেশন করছি, মানে একটু ঘরোয়াভাবেই নিজের হাতে ডেকোরেশন করছি। তো এই যে এই বোর্ডটা এখানটায় দিয়ে দিলাম, সাথে এই টেরি দুটো, এইগুলো হচ্ছে রাইসোনা অন্নপ্রাশনে পেয়েছিল, একটার মামু দিয়েছিল আর একটার বাবার বন্ধুরা দিয়েছিল। তো এই দুটো টেডি নিচে নামিয়ে এখন এখানে সাজিয়ে দিলাম। এবারে চলো রাইসোনাকে একটু রেডি করিয়ে দিই, নতুন জামা পরিয়ে, তারপর হবে কেক কাটা। এই হচ্ছে রাইসোনার জন্য আনা কেক। আর এই যে এখন রাইসোনার বাবা বসেছে এখন কেকের ওপরে রায়ের নাম লিখতে, সুন্দর করে নামটা লিখে দিয়েছে। এবারে চলো সাজিয়ে দিয়ে, আর এই যে এদিকে আমাদের ছোট্ট রায়ও রেডি। তো এবারে চলো হবে কেক কাটা। হ্যাপি বার্থডে টু সানবি। দেখো না খাও তুমি খাও, হ্যাঁ তুমি খাও না, তুমি খাও, তুমি খাও। তুমি একা খেয়ে সবাইকে খাইবে। কেক কাটার পর্ব শেষ হয়েছে, এখন সবাই মিলে একটু ফটোশ্যুট করছে। তো মা, আমার দুই মা, দুই বাবা, ঠাকুমা, তারপরে রায়ের দাদা দিদি ওকে ঘিরে বসেছে, ছবি তুলছে। এবার আমরাও বসে পড়েছি রায়ের সাথে ছবি তুলতে। ব্যাস ছবি তোলা হয়েছে। এবারে সবাই মিলে কেক খাওয়ার পরে মা বাবা আর আমার ভাইজি তিনজনই বাড়ি চলে গিয়েছে। রায়ের একটু মন খারাপ, তারপর ওর কাকা এসছে ওকে মানে বার্থডে গিফট দিতে, চকলেট। তো তা পেয়ে খুব খুশি। আর সাথে ওর দেখো ওর দাদা এখন ওকে মানে আশীর্বাদ স্বরূপ টাকা দিচ্ছে, আর ওকে তো জামা দিয়েছে নতুন জন্মদিনে। আজ সারাটা দিন খুব মজা আনন্দ করে কাটলো, আর আমার ছোট্ট রায়ও খুব মজা আনন্দ করেছে। তো কেমন লাগলো রায়ের দ্বিতীয় জন্মদিনের ব্লগ জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।